সেদিন আমি আমার বাসায় খুব ছোট্ট একটা দাওয়াত হোস্ট করি আমার কিছু স্পেশাল গেস্টদের জন্য, যাদেরকে আমি আমার লাইফে প্রথমবার দেখেছি। আমার সব দাওয়াত ব্লগে তো তোমরা শুধু স্ন্যাক্স এর আইটেম গুলোই বেশি দেখো, বাট আজকের দাওয়াতটা হচ্ছে লাঞ্চের দাওয়াত। সেই জন্য আমি আগের দিন রাতের বেলা টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রাখছিলাম, আর এটা কিন্তু একদম সাডেন একটা দাওয়াত ছিল। আমার কোনো কিছুই না আগে থেকে প্রিপেয়ার করা ছিল না। আর এখানে আমি একটু চিকেন ফ্রাই করবো, সেজন্য আমি সব মশলা টসলা দিয়ে এটাকে মেখে ফ্রিজে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য। আর এটা হচ্ছে নেক্সট ডেতে সকালবেলা আমি ঘুম থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখানে আমি একটু ডিম সিদ্ধ করছিলাম, আর ডিম সিদ্ধ করার সময় না আমার একটা ডিম একদম ভেঙে গিয়েছে। পরে আমি এক্সট্রা করে আরো 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। যখন নিজেরা বাসে ডিম খাবো তখন খুব সুন্দর করে উপরের খোসাটা উঠে যায়, বাট যেদিন বাসে গেস্ট আসবে ওই দিন কেন জানি খোসাটা কোনোভাবে উঠতে চায় না, খুব বাজে হয়ে যায় ডিমটা দেখতে। আমি আজকে এই ডিমগুলাকে হচ্ছে চিকেন রোস্ট যেভাবে করে রোস্টের মশলা দিয়ে তারপরে টক দই দিয়ে আমি একদম সেম টু সেম ওইভাবে রোস্টের মতো করেই রান্না করব। প্রথমে আমি ভাবছিলাম ডিম চপ করব, পরে দেখলাম যে আমার একটু রোস্টের মশলা আছে, তাই ভাবলাম কেন একটু রোস্টের মতো করে ডিমটাকে রান্না করি। এটা হচ্ছে আমার এই বছরের সেকেন্ড দাওয়াত। আমি বছরের শুরুতে 2টা দাওয়াত হোস্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি বরাবরই দাওয়াত হোস্ট করতে খুব পছন্দ করি, আর স্পেশালি সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি এখানে ডিম দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিচ্ছি। এই তো আমার ডিমের রেসিপি একদম রেডি। এখন আমি পোলাও রান্না করব। এখানে আমি ঘি দিলাম আর তেল দিলাম। পোলাও রান্না তো আমরা মোটামুটি সবাই পারি, আর আমার কাছে কেন জানি পোলাও রান্নাটা অনেক ইজি মনে হয়, বাট আমি এখানে একটা ভুল করে ফেলেছি। আমি এখানে পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছি। আমি সবার আগে গাজর দিয়ে দিয়েছিলাম, পরে হচ্ছে আমি আবার আদা রসুন অ্যাড করেছি চাল দেওয়ার পরে। না দিলেও হয়তো কোনো সমস্যা হতো না, বাট ওই যে আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগবে, সো ওইটা আমি পরে হলেও অ্যাড করেছি। তারপর সবার পরে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করলাম। এখন আমি রান্না করবো হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এখানে আমার হাউস হেল্প আমাকে সব সবজিগুলো সুন্দর করে কেটে দিয়েছে। প্রথমে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে হচ্ছে একটু চিকেন দিয়ে দিই। তারপরে এই চিকেনটাও কিছুক্ষণ ভেজে নিব। চিকেনের জন্য এখানে একটু লবণও আমি দিয়েছি। তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, গাজর, ফুলকপি, যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে ওগুলো আমি সবার আগে দিচ্ছি। আর আমি কখনোই চাইনিজ ভেজিটেবল গুলোকে আগে সিদ্ধ করে ফেলি না। এতে হয় কি ভেজিটেবলের পুষ্টিগুণটা চলে যায়। আর এখানেও আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। আমি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিতে ভুলে গিয়েছিলাম। আমি আগে পানিটা দিয়ে দিয়েছি। তো পানিটা পরে আমার মনে হলো আমি তো পেঁয়াজ অ্যাড করে নেই, পরে আমি আবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করেছি। এরপর আমি সয়া সস দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, টেস্টিং সল্ট দিলাম, তারপর হচ্ছে একটু কর্নফ্লাওয়ারকে পানির সাথে মিক্স করে সেটাও দিয়ে দিয়েছি। আজকে আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আর একটু ঘন হয়ে যাবে। এন্ড উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিলে দেখতে সুন্দর লাগে। তারপরে এটা এখন আমি একটু র্যাপিং করে নিচ্ছি। আগের দিন রাতে আমি যে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইয়ের জন্য, ওটা ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল করে নিয়েছি। এখন আমি ওখানে হচ্ছে একটা ডিম দিলাম, ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, লবণ দিলাম, আর হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর ওটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। যখন আমার গেস্ট আসবে দেন আমি চিকেন ফ্রাইটা ভেজে নিব। একটু বেরেস্তাও করে নিয়েছি। আমার জীবনেও এত সুন্দর ক্রিস্পি বেরেস্তা হয় না। এটা একদম প্রথমবারের মতো আমি এত সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা করতে পেরেছি। আমার খুব খুশি লাগছিল এটা করার পরে। এরপর আম্মু আর আমার ভাইও আসলো, আর আম্মু কিন্তু বাসা থেকে গেস্টদের জন্য রান্না করে নিয়ে আসছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে গেস্ট গুলাকে, একটু পরে কিন্তু তোমাদেরকে বলবো। আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে আবার চলে আসলাম কাজে। আর এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইটা করে নিব, যে চিকেন গুলাকে আমি মেখে আগে রেখে দিয়েছি। আর চিকেনের পাশে হচ্ছে আম্মু যে কাবাব গুলো নিয়ে আসছে ওগুলোও ফ্রাই করে নিব। মাঝখান দিয়ে আমার আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আমার সবগুলো ফুড টেবিলে সার্ভ করার পরে। আমি অনেকদিন পরে এরকম লাঞ্চে দাওয়াত হোস্ট করেছি। আমি সচরাচর কিন্তু কাউকে ওভাবে লাঞ্চে ইনভাইট করি না। আমার বাসায় যত দাওয়াতে হোস্ট করি সবগুলো কিন্তু রাতে থাকে, কারণ লাঞ্চে আমার জন্য একটু প্রেশার হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ সেদিন কিন্তু আমি সবকিছু একদম পারফেক্টলি টাইম মতো করতে পেরেছি। আর এখানে কাবাব ছিল, বিফ কাবাব ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপরে এখানে দেশি মুরগি ছিল, গরু মাংস ছিল। দেশি মুরগি আর গরু মাংসটা না দেখতে একদম সিমিলার মনে হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে না কোনটা কি। তারপরে এখানে ডিমের কোরমা ছিল, পোলাও ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, সালাদ ছিল, সফট ড্রিঙ্কস ছিল। তারপরে এই তো আমার গেস্টরা লাঞ্চ করতে বসে গিয়েছে, আর তারা কিন্তু অনেক লেট করে আসছে, প্রায় 3টার দিকে। আর এরা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ওয়াইফ, যাদেরকে আমি প্রথমবার দেখছি। তারা হচ্ছে দেশের বাইরে থাকে, আর এরা হচ্ছে আমার কাজিনের 2টা মেয়ে। মাশাআল্লাহ, ওদেরকে আমি প্রথমবার দেখছি। আমি আসলে সবাইকে, আমার কাজিনকে পর্যন্ত প্রথমবার দেখছি, কারণ আমার কাজিন আমি একদম যখন ছোট ছিলাম উনি তখনই দেশের বাইরে চলে গিয়েছে, লন্ডনে। ভাইয়া বলেন। আমার কাছে তো মোটামুটি দুটোই ভালো লাগছে। কেবাবি যে আর চিকেন ফ্রাই, হ্যাঁ দুটোই বেস্ট লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ভাবি বলছো এটা কিন্তু বেস্ট হবে। ভাবির কাছে কোনটা? আমার কাছে কাবাবটা বেশি। কাবাবটা পুপুরটা এটা আবু বানাইছে।
এনিওয়ে আমার কাজিনরা হচ্ছে সেদিনে রাতের ফ্লাইটে চলে যাবে। ওরা 1 মান্থের জন্য আসছিল বাংলাদেশে, আর যেদিন চলে যাবে ওরা লাস্টের দিনই আমার বাসায় আসছিল। আমার এত ভালো লাগছিল ওরা আসার পরে। আমি খুব একটা ভিডিও করিনি, কারণ যেহেতু ওরা প্রথমবারই আসছে আর ওদের সাথে প্রথমবার দেখা, তো আমি আসলে অত ভিডিও করতে চাচ্ছিলাম না। সবাই মিলে গল্পই করতেছিলাম। আর এখানেই তো আমি সবার জন্য একটু চা বানালাম, গুড়ের চা বানালাম, একটু সমুচা ভাজলাম। আর এই তো এখন হচ্ছে ওরা সবাই চলে যাবে। ওনারা চলে যাওয়ার পরে আম্মুরাও চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর এখানে আমার ভাই দেখো ক্যামেরা অন করলেও কেমন জানি খালি লুকাই যায়, ভিডিওতে একদমই আসতে চায় না, লজ্জা পায়। আজকের দাওয়াতটাতে শুধু আমি আর আম্মুই ছিলাম, আর বাকি কেউই ছিল না, কারণ সবাই যে যার কাছে ব্যস্ত ছিল। তারপরে তো আমি আম্মুদেরকে এখন বিদায় দেওয়ার জন্য নিচে নামতেছি। আর তানভীর অফিস থেকে আসার পরে আম্মু তানভীরের সাথে দেখা করে এখন চলে যাচ্ছে। আর এটাও হচ্ছে আমার গেস্ট যাওয়ার পর পরের দিনের অবস্থা। আমার হাউস হেল্প এসে সকালবেলা সবকিছু ক্লিন করেছে। এখন আবার সবকিছু গুছিয়ে যার যার জায়গায় রাখতে হবে। এটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে করতে। সো ইয়া, দ্যাটস ফর টুডেস ব্লগ। টেক কেয়ার, বাই বাই।